সো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসে আপলোড হয়ে গেছে, সবাই পেয়েছিস মোটামুটি, অ্যাপে সবাই রেকর্ডিং পেয়েছিস, কার কোনো প্রবলেম হয়নি রেকর্ডিং দেখতে? সবাই ইয়েস অর নো পেয়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা কি এখনো জয়েন করিস নি? তোরা কি জয়েন করেছিস অ্যাপে? জয়েন করেছিস? জয়েন করতে পারবি। হ্যাঁ, তো ওখানে যা, ওখানে কন্টেন্ট, হ্যাঁ ওখানে যা, কন্টেন্ট সেকশনে যাবি, কন্টেন্ট সেকশনে গেলে দুটো অপশন পাবি। কন্টেন্ট সেকশনে গিয়ে দেখবি ভিডিও। হুম হুম, অ্যাপটা ডাউনলোড কর অ্যাপটা। হ্যাঁ ফাঁকা থাকবে কেন, ওখানে আছে দেখ, ডিপ্লোমা থার্ড সেম। আচ্ছা কেউ কি পেয়েছিস? ইয়েস অর নো দেখ তো, কেউ পেয়েছিস? যারা এখন প্রেজেন্ট আছিস পেয়েছিস, পুলক পেয়েছিস, তার মানে আছে। একজন পেয়েছিস মানে তাহলে আছে। সো একটু যারা পাসনি তারা একটু দেবু স্যারের কাছে বা দেবনারায়ণ স্যারের কাছে একবার জিজ্ঞেস করিস, ফোন করিস। ওকে, সবার কাছে নিশ্চয়ই দেবনারায়ণ স্যারের নাম্বার আছে, অল অফ ইউ। যারা পাসনি একবার দেবনারায়ণ স্যারকে কন্ট্যাক্ট করিস, আমি কি করে ভিডিওটা দেখতে পাবো। হুম হুম, না লিটন স্যার না, দেবনারায়ণ স্যার, আমাদের ইজি টু লার্নিং এ। ওকে, দেবনারায়ণ স্যারকে বলিস, দেবু স্যারকে বলিস, ও দেখিয়ে দেবে। হুম হুম, তাহলে আমি গ্রুপে আবার ফরওয়ার্ড করে দেবো, আমি ওকে এবার ট্যাগ করে দেবো ওই নাম্বারটায়। ঠিক আছে, তোদের গ্রুপে ট্যাগ করে দেবো। যাদের যাদের দরকার হবে তারা কল করে জিজ্ঞেস করবি যে কী করে ভিডিও দেখতে পাবো কমেন্ট সেকশনে গিয়ে। ঠিক আছে, ওকে। সবাই মোটামুটি পেয়ে যাবে, একটু ভালো করে খোঁজাখুঁজি চেষ্টা কর, পেয়ে যাবে। কন্টেন্ট সেকশনে আলাদা করে আপলোড করা আছে। দেখবি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সাবজেক্ট নাম দেওয়া আছে, সাবজেক্টের মধ্যে ভিডিও একটা সেকশন বানানো আছে, একটা নোটস করে সেকশন বানানো আছে। সো ভিডিও সেকশনের মধ্যে ভিডিওটা আপলোড করা আছে, নোটস সেকশনের মধ্যে একটু খালি আছে, নোটস আপলোড করে দেবো। তাই তো পুলক, পুলক পেয়েছিস তো? ও হ্যাঁ, নোটসটা আসেনি, নোটসটা আপলোড করবো, কারণ নোটসটা আগের দিন বেশি হয়নি। সো আছে। হুম বল। হ্যাঁ হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। ওকে। হুম হুম, এইটা তো তোকে করতে হবে ভাই। ইংলিশটা বুঝতে প্রবলেম হচ্ছে কি, মানে কিরকম প্রবলেম হচ্ছে? নো, নোটস তো ইংলিশেই হবে, আর নোটস ইংলিশে যথেষ্ট ইজিতে লেখানো আছে, তোকে একটু একটু ইংলিশটা একটু হ্যান্ডি হতে হবে। ওকে, কারণ তোকে তো অ্যান্সারটা ইংলিশে লিখতে হবে না, লাস্ট এখন 3টে সেমিস্টার বাকি পড়েছে, তোকে সব ইংলিশে লিখতে হবে। সো একটু একটু টাফ হবে, বাট চেষ্টা কর সব কিছু ইংলিশে বলার, সব কিছু ইংলিশে লেখার। ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি, একটা সেমিস্টার একটু টাফ হবে, একটু প্রবলেম হবে, একটু লাস্ট এই সেমিস্টারটা একটু টাফ হবে তোর জন্য। বাট আমার সাথে সাথে ফলো থ্রুলি কী, আমি যখন লেখাবো তখন থ্রুলি ইংলিশে লেখ। ওকে, যদি কোনো লাইনটা বুঝতে প্রবলেম হয় ইংলিশে আমাকে জিজ্ঞেস কর, সার্টেন স্যার ইংলিশের মানেটা কি, ক্লিয়ার? আমি তোকে মানেটা ক্লিয়ার করে দেবো। ওকে, এবার যখন রিডিং করবি তখন থরলি তুই নোটসকে রিডিং করবি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, কোনো রকম বাংলায় মুখস্থ করে করার থেকে, ওটা একটু বাজে হয়, মুখস্থ করার থেকে বুঝবি যে কেন আমি লিখছি। ওকে, যারা অনেকেই আছে যারা বাংলা মিডিয়াম থেকে আছিস, তাতে একটু প্রবলেম হবে আমি জানি। ওকে, আই অলসো কাম ফ্রম দ্য বেঙ্গলি মিডিয়াম। আমি যখন আমরা একদম ফার্স্ট সেমিস্টার বিটেকে যখন ঢুকেছি, তখন আমাদেরও একদম হুট করে ফিজিক্সে অত, আমরা ফিজিক্সে সব দুয়ারি মজুমদার, মাইতি দত্ত পারে বাংলা ভার্সন পড়ে এসি, হট করে আমাদের কাছে ফিজিক্স একটা ইংলিশ গোটা মোটা বই দিয়ে দিয়েছে ফিজিক্সের। ওকে, সো আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জিং হয়ে গেছিলো। ওকে, সো সেই ক্ষেত্রে একটু ফার্স্ট 2 প্রবলেম হবে, তারপরে ঠিক হয়ে যাবে। ওকে, জাস্ট আ মিনিট। So in manufacturing process, আচ্ছা একটু মিউট করে নে, কে অন আছিস মাইকটা, পুলক একটু মিউট করে নে। সো ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা এখান থেকে মেনলি পড়বো ফান্ডামেন্টাল অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে জাস্ট কিছু ক্লাসিফিকেশন, মেটাল ফর্মিং প্রসেস। জাস্ট
metal forming process, metal machining process, metal joining process, metal finishing process, that is একটা overall idea. Okay, then আমরা যাব metal forming process মধ্যে metal forging process like আমরা hot working cold working কেন করি, তার কনসেপ্টটা কি hot working cold working এর পিছনে, ওকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ hot working cold working process, দেন প্রিন্সিপাল অফ forging process. তোরা দেখেছিস তোদের বাড়ির সামনে যে কোনো কামার্সে যখন লোহা গলিয়ে মানে লোহাকে গরম করে পিটে ডিফারেন্ট শেপ ধারণ করছে, দ্যাট ইজ আ hot working process আর cold working process. এনিওয়ান? একদম hot working process. So what is a cold working process? কোল্ড ওয়ার্কিং মানে তাকে আমরা ফ্রিজ থেকে বার করে কি ঠান্ডা অবস্থায় পেটাই না, সেরকম একদম না। কোল্ড ওয়ার্কিং মানে তাকে রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে তাকে পিটিয়ে যে একটা শেপ ধারণ করা হয় তাকে বলে কোল্ড ওয়ার্কিং প্রসেস। সো দুজনের মধ্যে দুজনের ডিফারেন্ট টাইপ অফ হার্ডনেবিলিটি, দুজনের ডিফারেন্ট টাইপ অফ টাফনেস, ডিফারেন্ট প্রপার্টি ভ্যারি করে। ওকে, সো যখন ওটাকে হট ওয়ার্কিং করি যখন, তখন তার মধ্যে কি হয়, তার মধ্যে একটা রিক্রিস্টালাইজেশন একটা টেম্পারেচারটাকে নিয়ে যাওয়া হয়। ওকে, যদি দেখিস আস্তে একটু মিউট করে ফেললাম। সো ওয়াটার কুকিং প্রসেস মিনস যখন আমরা তাকে যখন লোহাটাকে গরম করে একদম লাল করে তারপর তাকে পেটাই। সো আমরা যখন লোহাটাকে গরম করে লাল করছি তখন তো একটা নির্দিষ্ট টেম্পারেচার নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ কল দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। দ্যাট ইজ কল দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। সো যখন আমরা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার নিয়ে যাচ্ছি, সেই টেম্পারেচার নিয়ে যাওয়ার পর তার মধ্যে অনেক রকম প্রপার্টি চেঞ্জ ঘটে, লাইক দে আর কনভার্টিং ফ্রম দ্য বিসিসি টু এফসিসি, এফসিসি টু বিসিসি। তোরা বিসিসি আর এফসিসি আগের দিন গল্প বলছিলাম, দ্যাট ইজ ক্রিস্টাল স্ট্রাকচার। হোয়াট ইজ এ ক্রিস্টাল স্ট্রাকচার? তাদের মেটেরিয়াল অ্যাটমিক স্ট্রাকচার, দ্যাট ইজ বডি সেন্টার কিউবিক অ্যান্ড ফেস সেন্টার কিউবিক। সো তাদের মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ ঘটে। যখন তাদের মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ ঘটে, তাদের মধ্যে প্রপার্টিসের চেঞ্জ ঘটে যায়, তাদের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ হয়তো ভালো করতে পারে, হয়তো খারাপ করতে পারে। ওকে, সো ওই প্রপার্টি চেঞ্জ করার পর তখন আমরা ডিফারেন্ট টাইপ অফ শেপ ধারণ করি। অ্যান্ড কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে কী হয়, কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে রুম টেম্পারেচারের মধ্যে আমরা তাকে পিটিয়ে বা তাকে ফোর্স অ্যাপ্লাই করে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে তাকে ডিফারেন্ট টাইপ অফ শেপ ধারণ করি। ওকে, দ্যাট ইজ ফর কোল্ড ওয়ার্কিং প্রসেস। সো এর মধ্যে দেখে নেবো তার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি হট ওয়ার্কিং কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে। ওকে, দেন ফোর্জিং প্রসেস প্রিন্সিপাল কি, ফোর্জিং টেম্পারেচার কত, গ্রেন ফ্লো ফোর্স কোডের মধ্যে কী করে হয়। ওকে, ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন অফ দ্য ফোর্জিং প্রসেস, টাইপ অফ ডাই, ওপেন টাইপ ফোর্জিং, ক্লোজ টাইপ ফোর্জিং, ইমপ্রেশন টাইপ ফোর্জিং কি। ওকে, টাইপ অফ ফোর্জিং অ্যান্ড হ্যামার্স, ফোর্জিং ডিফেক্ট কি। সো এখান থেকে মেইন একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ প্রত্যেকটা তো যেটা এখানে আছে, মেটাল ফর্মিং প্রসেস বল বা রোলিং প্রসেস, এক্সট্রুশন প্রসেস বা ফান্ডামেন্টাল মেশিনিং প্রসেস, সবকটার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ডিফেক্ট। খুব ভালো করে ডিফেক্ট করে যাবে, কারণ এখানে একটা বড় কোশ্চেন অলরেডি আসে, অলওয়েজ আসে, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফোর্জিং ডিফেক্ট। একটা 5 নম্বরের একটা বড় কোশ্চেন অলওয়েজ দিয়ে দেয়। সো এখান থেকে কী ডিফেক্ট করবি, ফোর্জিং ডিফেক্ট করবি, রোলিং অ্যান্ড এক্সট্রুশনের ডিফেক্ট করবি, প্রেস ওয়ার্কিংয়ের ডিফেক্ট কিছু এখন আসে না। আচ্ছা, মেশিনিংয়ের মধ্যে ডিফেক্ট কিছু নেই, আর লেজারের মধ্যে কেমন কিছু নেই, কাস্টিংয়ের মধ্যে আছে, কাস্টিংয়ের ডিফেক্ট করতে হবে তো। ওকে, সো দ্যাট ইজ আ ফোর্জিং ডিফেক্ট। অ্যান্ড রোলিং অ্যান্ড এক্সট্রুশন, রোলিং অ্যান্ড এক্সট্রুশনের মধ্যে মেনলি আমরা রোলিং, কেউ যদি কখনো সেলে যদি কখনো বা টাটা সেলে যদি কখনো ভিজিট করিস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য, দেখতে পাবি যে সেখানে আমরা একটা এরকম বিলেট বলে ওকে, ওকে, এরকম স্কোয়ার একটা বড় রড নিয়ে তাকে ডিফারেন্ট টাইপ অফ রোলারের মধ্যে পাস করাই, যেমন টাইপের রোলারের মধ্যে পাস করাই। কেউ দেখেছিস এরকম টাইপের রোলারের মধ্যে তাকে পাস করে তাকে ডিফারেন্ট সেকশন দেওয়া হয়, কখনো আই সেকশন, কখনো টি সেকশন, কখনো এল সেকশন, কখনো সি সেকশন, এবং ডিফারেন্ট সেকশন বানানো হয়। একদম চ্যানেল সেকশন, আই সেকশন, টি সেকশন, সার্কুলার সেকশন, ওকে, ডিফারেন্ট সেকশন বানানো হয়। সো এই সেকশনগুলো বানাই কী করে না, সেটা বানাই বেসড অন দ্য রোলিং প্রসেস। ওকে, আচ্ছা, কেউ বলতে পারবে হোয়াট ইজ এক্সট্রুশন প্রসেস? কারো আইডিয়া আছে এক্সট্রুশন প্রসেস কি? আমরা প্রতিদিন ইউজ করি, প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে ওঠার পর আমরা এক্সট্রুশন প্রসেসটা ইউজ করি। ঘুম থেকে ওঠার পর আমরা এক্সট্রুশন প্রসেসটা ইউজ করি। হ্যাঁ, একদম ভেরি গুড। সো টুথপেস্ট, আমরা যে টুথপেস্ট মানে যে কন্টেনারের মধ্যে পেস্টটা রাখা আছে, সেখান থেকে টুথপেস্টটা থেকে পেস্ট বার করছি, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ এক্সট্রুশন প্রসেস। লাইক এখানে আমার মুখটা আছে টুথপেস্টে, সো যখন আমি এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, আমার টুথপেস্টটা কেমনভাবে বেরোয়, টুথপেস্ট একটা সিলিন্ড্রিক্যাল শেপে বেরোয়, বিকজ আমার মুখটা কি একটা সিলিন্ডার শেপ। ওকে, সো যেমন শেপ থাকবে সেই অনুযায়ী তার একটা আমরা মেটেলটাকে সেই অনুযায়ী থেকে ফ্লো করে বার করতে পারি, দ্যাট ইজ নাথিং বাট এক্সট্রুশন প্রসেস। একদম পুরো হুবহু এরকম একটা তোদের লিখতে হবে এক্সট্রুশন প্রসেসে।
ওকে, এটাকে আমরা ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং ভাষায় ডিফারেন্ট টাইপ অফ দেখবো। হোয়াট ইজ আ ডিফারেন্ট টাইপ অফ এক্সট্রুশন প্রসেস, লাইক what is a direct extrusion, what is a backward extrusion, what is a indirect extrusion, what is a forward extrusion, what is a backward extrusion, সব আমরা এখানে দেখে নেব। সো নাথিং বাট ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড এক্সট্রুশনের মধ্যে কি আছে, ফরওয়ার্ডের মধ্যে যখন আমরা তাকে পিছন থেকে ফোর্স দিচ্ছি তার সামনে থেকে মিটারটা বেরোচ্ছে, দ্যাট ইজ আ ফরওয়ার্ড এক্সট্রুশন প্রসেস। যখন আমরা পিছন থেকে সামনে থেকে ফোর্স দিচ্ছি তার পিছন থেকে মিটারটা বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। আর কোনো ডিফারেন্স নেই। ওকে, সো এটাকে আমরা অনেকটা পিকচারের মধ্যে দেখবো, জিনিসটা ক্লিয়ার হবে। সো হট অ্যান্ড কোল্ড ওয়ার্কিং, সিমিলারলি যেমন হট অ্যান্ড কোল্ড ফোর্জিং করেছি, যেমন এখানে হট অ্যান্ড কোল্ড রোলিং আছে। ওকে, লাইক আমরা মেটালকে গরম করি, তাকে ডিফারেন্ট টাইপের রোলের মধ্যে পাস করাই, দ্যাট ইজ আ হট রোলিং। আর তাকে যদি নর্মাল রুম টেম্পারেচার ডিফারেন্ট টাইপের রোলের মধ্যে পাস করাই, দ্যাট ইজ কল্ড কোল্ড রোলিং। ওকে, and different type of rolling mills, to HI2 means high mills, 2 high rolling mills, 3 high rolling mills, 4 high mills. Okay, 2 mills দুটো রোলার ইউজ হয়, 3 mills 3টে রোলার ইউজ হয়, 4টে mills 4 mills 4টে রোলার ইউজ হয়। ওকে, সো রোলিং ডিফেক্ট very much important rolling defect. Hot and cold extrusion process, method of extrusion, direct and backward indirect extrusion process, and advantage and disadvantage process. Next, press working মধ্যে আমরা যে ওই আমি দেখি যে এখন তো অনেক ফেসবুকে অনেক ডিল বেরিয়ে গেছে, দেখবি এরকম কোনো বড় প্লেটের ওপর কোনো স্কোয়ার টাইপের কিছু রেখে, স্কোয়ার টাইপের কোনো কিউবকে রেখে তাকে উপর থেকে বড় বড় হ্যামার দিয়ে তাকে প্রেস করে ডিফারেন্ট টাইপ অফ শেপ বানানো হয়, দ্যাট ইজ কল্ড প্রেস ওয়ার্ক। ওকে, বা কেউ যদি ভিজিট করে থাকিস সেলে, দেখবি যেখানে রেলের চাকা বানানো হয়, রেলের হুইল কী করে বানানো হয়, রেলের হুইল এরকম একটা শেপ না, রেলের হুইলে যদি শেপ দেখিস, দেখি আমি তার সাইড ভিউ আঁকি, সরি, যাই হোক, এটা একটু মোটা হওয়ার কথা, এরকম মোটা হওয়ার কথা, এটা একটা রেলের হুইলের মতো লাগছে। সো এটা প্রথমে কি এরকম শেপে ডিরেক্টলি চলে আসে না, তাকে কী করা হয়, তাকে এরকম একটা ডিরেক্টলি সলিড এরকম একটা সার্কুলার শেপে আনা হয়, দেন তাকে উপর থেকে এরকম ডিফারেন্ট টাইপ অফ প্রেস করা হয় এবং তাকে এরকম ডিফারেন্ট টাইপ অফ ডাই এখানে রাখা হয়, ডিফারেন্ট টাইপ অফ ডাই, কিরকম ডাই না, এখানে এরকম ডাই রাখা হয় লাইক দিস সেকশন, লাইক কালার চেঞ্জ করবো কী করে, ফরম্যাট like this section. So এখানে এরকম একটা শেপের ডাই আমরা রাখি, এই ডাইটাকে রেখে ওপর দিয়ে প্রেস করলে ও নিচেরটা এরকম শেপ ধারণ করে। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়ান টাইপ অফ ডাই প্রেস ওয়ার্কিং। ওকে, সো এই যে লেখা আছে ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যান্ড দেয়ার ফাংশন অফ স্ট্যান্ডার্ড ডাই সেট অফ উইথ আ পাঞ্চ। ওকে, সবগুলোর মধ্যে পড়ছে তোর প্রেস ওয়ার্কিং। কিছুটা আইডিয়া পাওয়া গেল হোয়াট ইজ আ প্রেস ওয়ার্কিং, টাইপ অফ প্রেস, আমরা কী প্রেস ইউজ করি, হাইড্রোলিক প্রেস ইউজ করি, কখনো নর্মাল ম্যানুয়াল প্রেস ইউজ করি, কখনো মেকানিক্যাল প্রেস ইউজ করি। সো ডিফারেন্ট টাইপ অফ প্রেস এখানে পড়তে হবে। দেন প্রেস ওয়ার্কিং অপারেশন লাইক কাটিং, বেন্ডিং, ড্রয়িং, পাঞ্চিং, ব্ল্যাঙ্কিং, নচিং, ল্যাঞ্চিং, পিয়ার্সিং, কয়েনিং, এমবসিং। সো এতগুলো হচ্ছে প্রেস ওয়ার্কিংয়ের প্রসেস অপারেশন। ওকে, সো কাটিং তোরা জানিস, কাটিং মানে নর্মাল প্রেস ওয়ার্কিং দ্বারা কাটিং করছি। বেন্ডিং মানে যখন সিট বেন্ড করি তাকে বলি বেন্ডিং প্রসেস। ড্রয়িং মানে যখন আমরা একটা ধরেন একটা মোটা ওয়্যার আছে, তাকে টেনে টুনে আমাকে একটা ছোট্ট একটা সিম্পল ওয়্যারে বানাতে হবে, এবার সরু ওয়্যার বানাতে হবে, সরু ওয়ান বানাতে হবে, দ্যাট ইজ ডান বাই ড্রয়িং প্রসেস। ওকে, অ্যান্ড পাঞ্চিং প্রসেস। বেন্ডিং লাইক ধরেন একটা মেটাল আছে, এরকম একটা সিট মেটাল আছে, তুই তাকে এরকম একটা এল বানাতে চাস, এরকম এল শেপ বানাতে চাস, কী করবি, তাকে ওপর থেকে এরকম প্রেস করে বেন্ড করবি এখানে সাপোর্ট দিয়ে। ওকে, এখানে সাপোর্ট দিয়ে বেন্ড করবি, দ্যাট ইজ কল্ড বেন্ডিং। সাপোজ ধর এই যে বড় বড় প্রেসার ভেসেলগুলো কীরকম টাইপের হয়, এরকম গোল শেপের হয়। সো ওটাকে প্রথমেই গোল বানানো হয় না, প্রথমে এরকম একটা লম্বা সিট থাকে, তাকে ধীরে ধীরে প্রেস করে এরকম একটা রাউন্ড শেপ, এরকম একটা সার্কুলার শেপ দেওয়া হয়, সার্কুলার শেপ থেকে আর একটু সার্কুলার শেপ দেওয়া হয়, দেন আমরা ধীরে একটা হোল সার্কুলার শেপ দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড বেন্ডিং প্রসেস। ওকে, বুঝলি? ওকে, সো নেক্সট হচ্ছে মেশিনিংয়ের মধ্যে কী পড়তে হবে, মেশিনের মধ্যে মেনলি পড়তে হবে আমরা কী কী টাইপের
টুল ইউজ করি মেশিনিং করা, যেমন যেমন ধরো লেদের ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল ইউজ করি, ওকে, গ্রাইন্ডিংয়ে ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল ইউজ করি, ওকে, শেপিং ডিফারেন্ট টাইপ কাটিং টুল ইউজ করি। সো আমরা মেনলি পড়ব মেশিনিং, কত টাইপের মেশিনিং হয় লেদের জন্য, টার্নিং, টার্নিং, বোরিং, থ্রেড কাটিং, এগুলো সব লেদের অপারেশন। শেপিংয়ের মধ্যে নর্মালি সারফেস ফিনিশিং, ওকে, গ্রাইন্ডিংয়ে সারফেস ফিনিশিং, দেন ড্রিলিংয়ে তো ড্রিলিং, বোরিং, এগুলো সব অপারেশনগুলো আছে, সেগুলো সবগুলো পুরো মেশিনিং প্রসেসের মধ্যে। ওকে, সো এর মধ্যে আরও অর্থোগোনাল কাটিং, অবলিক কাটিং, দ্যাট দিস চ্যাপ্টার ইউনিট 3 ইজ ভেরি মাচ কনসেপচুয়াল। এটা একটুখানি কনসেপ্ট, এটা একটু ভেরি মাচ কনসেপচুয়াল, এখানে একটু তোদের ধ্যান দিয়ে পড়তে হবে। বাকিগুলো থরলি তোরা একদম জলের মতো মুখস্থ করে করতে পারবে, বাট এটার জন্য একটুখানি তোদের কনসেপ্ট লাগবে। কাটিং টুল, নোমেনক্লেচার, টুল লাইফ কি, একটা টুল কতদিন পর্যন্ত বাঁচতে পারে, মানে কতদিন পর্যন্ত ও আমার সার্ভিস দিতে পারে, তারপর টুলটা ভেঙে যেতে পারে। সো যারা একটুখানি নর্মাল ওয়ার্কশপের মধ্যে ঘোরাফেরা করিস না, দেখবি একটা টুলকে ইউজ করার পর ভোতা হয়ে যায়, তাকে আমরা আবার গ্রাইন্ডিং করে নিয়েছি, আবার ইউজ করি, এরকম করতে করতে একটা দিন পর টুলটা ভেঙে যায়, ভেঙে তাকে আমাদের ফেলে দিতে হয়, কোনো উপায় থাকে না। সো দ্যাট ইজ এ টুল লাইফ। টুল লাইফটা একটা নিশ্চয় টাইম থাকে, এত আওয়ার পর্যন্ত টুল লাইফ চলতে পারে, তারপর টুল লাইফটা ভেঙে যায়। ওকে, সো ওই টুল লাইফটা আলাদা করে ক্যালকুলেশন করে পার করতে পারি, দ্যাট ইজ ডিফারেন্টেবল ইকুয়েশন দিয়ে, যাকে বলে টেইলার টুল লাইফ ইকুয়েশন। ওকে, সো আস্তে আস্তে পরেগুলো তারা আসবো। দ্যাট ইউনিট 4 এর মধ্যে কী আছে না, লেদের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ লেদ। এখান থেকে মেন একটা কিছু করতে হবে, দ্যাট ইজ এ লেদের পিকচার তোদের মুখস্থ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, লেদ পিকচার। ওকে, লেদের পিকচার মাস্ট এখানে তোদের মনে রাখতে হবে। একটা সিম্পলিফাই আমি তোদের পিকচার করে দেবো, ওটাই করে যাস, তার মধ্যে যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পসিবল তোদের নোমেনক্লেচার মনে রাখতে হবে। ওকে, কোনটাকে লেদ বেড বলে, কোনটাকে স্পিন্ডেল বলে, কোনটাকে চাক বলে, কোনটাকে টুল পোস্ট বলে। ওকে, সবগুলো একটা মোটামুটি ওভারঅল একটা তোদের মনে রাখতে হবে, আমি মেনশন করতে হবে। Okay, so different type of lathe, classification of the lathe, specification of the center lathe, what is the center lathe, what is the capstan lathe, what is the turret lathe accessories, taper turning key, thread cutting key, other lathe operation key, cutting parameters key, okay, time calculation key, missing time মানে একটা ধর তো একটা কোনো জব দিল, সেই জবটা করতে কত টাইম লাগতে পারে, একটা ওভারঅল তোকে আইডিয়া বলতে হবে। ওকে, সেটা আমি কী করে করবো, সেটা সলভ করে ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন থেকে, সেই ফর্মটা আসছে করতে গেলে, সেই ফর্মটার পিছনে কী কী প্যারামিটার কাজ করছে। ওকে, লাইক একটা লেদের টার্নিং করতে গেলে তার একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ তার মেশিনিং করতে গেলে তার মিনিমাম একটা ফর্মুলা L/Fn। ওকে, এই এলটা কি, এলটা হচ্ছে কত পরিমাণ লেন্থ কাটবো, কতটা পরিমাণ ফিড আমি দেবো, কত পরিমাণ স্পিড আমি দেবো, এই ফর্মুলা তোদের মনে রাখতে হবে। ডিফারেন্ট টাইপ অফ লেদের অপারেশনের জন্য, ডিফারেন্ট টাইপ অফ শেপিং অপারেশনের জন্য সবগুলো তোদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট কাস্টিং প্রসেস। সো দ্যাট ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্টটা কিন্তু ইজি, বাট সাবজেক্টটা কিন্তু খুব লেন্দি, তোদের যে 6টা মডিউল আছে, 6টা মডিউলের মধ্যে তোদের একদম অনেক ইন ডেপথ পড়তে হবে, অনেক কোয়ান্টিটি পড়তে হবে। জাস্ট আ মিনিট, আমি জয়েন করিয়ে নিই। ওকে, সো কাস্টিং প্রসেস, কাস্টিং মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ কাস্টিং করি। লাইক ছোটোবেলায় কখনো কেউ মোমবাতি বানিয়েছিস? এনিওয়ান? ছোটবেলায় কখনো মোমবাতি বানিয়েছিস? হ্যাঁ, মোমবাতি বানাচ্ছি তো ফিজিক্যাল এডুকেশন বলে সাবজেক্ট ছিল না, পুতুল বানিয়েছি। আচ্ছা, তাহলে পুতুলটা হবে। সো পুতুলটাও কাজ হবে। সো পুতুলটা যখন মোমের বানিয়েছিলিস তখন কিসে বানিয়েছিলিস? কোনো ছাঁচের মধ্যে বানিয়েছিলিস? ছাঁচের মধ্যে বানিয়েছিলিস। এবার যখন ছাঁচের মধ্যে বানিয়ে যখন মোমের পুতুলটাকে একদম, হ্যাঁ একদম, ওই ছাঁচের মধ্যে যখন মোমের পুতুলটা বার করছিলিস তখন পুতুলটায় ওই ছাঁচটায় কাটতে হয়েছিল, কেটে বার করেছিলিস, তাই তো? ঠিক তেমন কাস্টিং প্রসেস ইজ লাইক এরকম একটা কাস্টিং। ওকে, লাইক এরকম একটা শেপের একটা আপার ডাই, এরকম একটা শেপের একটা লোয়ার ডাই, এরকম একটা শেপের লোয়ার ডাই, তার মাঝে থাকবে আমার মেটেরিয়ালটা। ওকে, দ্যাট মেটেরিয়াল ইজ আমার যে ধর মেটাল বা অন্য কোনো মেটেরিয়াল, সেটা। ওকে, সরি, ওকে, এই যে ভেতরে লাল রঙের যেটা আছে সেটা হচ্ছে তোর কাস্টিং মেটেরিয়ালটা। ওকে, পরে আমরা এই যে নীল রঙের যেটা আছে ওপরে ডাইটাই করে দেবো, নিচের ডাইটাই করে দেবো, নিচের মেটেরিয়ালটা পেয়ে যাবো। সেটা তোর যে মোমের পুতুল যেটা বানিয়েছিলিস তার সাথে ডাইটা করতে পারতিস, বাট দ্যাট ইজ দ্য সেম টাইপ অফ কাস্টিং প্রসেস। ওকে, আর কিছু না। সো কাস্টিংয়ের মধ্যে আমরা দেখে নেবো ডিফারেন্ট টাইপ অফ কী মোল্ডিং স্যান্ড ইউজ করি, কী প্রপার্টিস অফ দ্য স্যান্ড কী আছে, মোল্ডিং মেথড কী আছে, কোর অ্যান্ড কোর ফিনিশ কাকে বলে, কী ফার্নেস ইউজ করছি বানানোর জন্য, কুপোলা ফার্নেস কী, ইলেকট্রিক ফার্নেস কী, স্পেশাল টাইপ অফ কাস্টিং প্রসেস, ডাই কাস্টিং, সেন্ট্রিফুগাল কাস্টিং কী, ইনভেস্টমেন্ট কাস্টিং কী, ডিফারেন্ট টাইপ অফ কাস্টিং প্রসেস জানবো। ওকে, সেল মোল্ডিং কী, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ এ কাস্টিং ডিফেক্ট। খুব
খুবই এখান থেকে এমসিকিউ কোশ্চেন খুব এখান থেকে আসে, অ্যান্ড এখান থেকে একটা বড় ডেসক্রিপটিভ কোশ্চেন আসে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্রম হিয়ার, কাস্টিং ডিফেক্ট। ওকে, অ্যান্ড নেক্সট লাস্ট ওয়ান ইজ এ জয়নিং প্রসেস। জয়নিং মিনস দ্যাট ইজ নাথিং বাট দ্য ওয়েল্ডিং প্রসেস। ওকে, ওয়েল্ডিং আমরা যে কোনো জায়গায় দেখতে পাই ওয়েল্ডিং প্রসেস। সো দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং flame, arc welding, TIG and MIG welding. Okay, so TIG and MIG welding is very much important from here, that is important, TIG and MIG welding. Then submerged arc welding, shaded metal arc welding, thermite welding, resistance welding, welding defects, that is most important, again most important, welding defects, and some kind of bridging and soldering process. Bridging and soldering process এটা আমরা মেইনলি ছোট ছোট ওই একদম ওই যে ইলেকট্রনিক্স পার্টসের ক্ষেত্রে ওয়েল্ডিং হয় দেখেছিস, যাকে বলি কি বলো এটাকে বাংলায়, তাতাল কি সোল্ডারিং আর ব্রিজিং তো ইংলিশের ভাষা, তাতাল হ্যাঁ তাতাল বলে, যাই হোক। সো তাতাল দিয়ে দেখি ছোট ওই সবসময় মোবাইলে দোকানে রাখা থাকে, একটু হালকা করে ইলেকট্রিক অন করে দিল, গরম হলো, দেন একটা বাইরে থেকে একটা ফিলার মেটাল নিয়ে তাকে ওখানে ওই জায়গাটায় ছোট একটা ডট করে চিপকে দিল। ওকে, দ্যাট ইজ নাথিং বাট আ ওয়েল্ডিং প্রসেস, যেটা আমরা ওই ছোটো ছোটো আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি বা এই সেলফোন ইন্ডাস্ট্রি আমরা ইউজ করি, বা যে কোনো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করি। ওকে, যেখানে আমাদের অত বেশি স্ট্রেংথ দরকার নেই, অত বেশি আমাদের মেটাল দরকার নেই। ওকে, খুব সামান্য জয়েনিং প্রসেসে কাজ হয়ে যায়। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য ব্রিজিং অ্যান্ড সোল্ডারিং প্রসেস। আচ্ছা, যদি কেউ দেখি সোনার যে ডিফারেন্ট টাইপের সোনার যে গয়নাগুলো হয় না, সেখানে তো একটা সোনা তো পার্টিকুলার ডিরেক্টলি না হয় সোনার কখনো গয়না ডিফারেন্ট টাইপ অফ স্টাইল তৈরি হয়ে যায়, তাকে ডিফারেন্ট টাইপ অফ ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে তাকে জয়েনিং করতে হয়, সেখানে কিন্তু একটা ওয়েল্ডিং প্রসেস, দ্যাট ইজ অলসো ওয়েল্ডিং প্রসেস। ওকে, ওখানে আমরা ও সোনা দিয়ে ওয়েল্ডিং করি, এখানে আমরা নর্মাল ফিলার মেটাল বা আয়রন দিয়ে ওয়েল্ডিং করি। ওকে, মেটাল দিয়ে ওয়েল্ডিং করি। সো দ্যাট ইজ আ কমপ্লিট পিকচার অফ ইউর সিলেবাস ইউনিট 1 থেকে ইউনিট 6। তার মধ্যে সব থেকে প্রথম দুটো চ্যাপ্টার অনেকটা ইজি, তোরা একটু ওভারঅল দেখলেই পড়া পারবি, বাট তারপরের গুলো কিন্তু একটু কনসেপচুয়াল। ওকে, সো বল কার আপাতত এখান থেকে কোনো ডাউট থাকলে বল। আচ্ছা, তোরা যদি কেউ বই বলিস এখান থেকে পিএন রাও বই নিতে পারিস বা ঘোষ মল্লিক নিতে পারিস, পিএন রাও বা ঘোষ মল্লিক। ওকে, সো লেটস স্টার্ট, just a minute. Third sim. So manufacturing, কার কোনো ডাউট নেই তো? We can start. Heading the metal forming process. ওকে, সো মেটাল ফর্মিং মধ্যে ফার্স্ট কি পড়ছে, দ্যাট ইজ কোল্ড ওয়ার্কিং অ্যান্ড হট ওয়ার্কিং প্রসেস। ওকে, সো ফার্স্ট অফ অল তার আগে তোদের আগের দিন যেটা পড়েছিলাম দ্যাট ইজ স্ট্রেস স্টেরিলাইজেশন, ওটাও জেনে রাখিস এখান থেকে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে। আর মেটাল ফর্মিংয়ের মধ্যে মেনলি যে আমরা ফর্মিং মানে কি, তাকে একটা ডিফারেন্ট শেপ দিচ্ছি, তার লেন্থ বা উইথের একটা প্রসেশন চেঞ্জ হচ্ছে, তার মধ্যে স্ট্রেন ঘটছে, তার স্ট্রেন করার জন্য তার মধ্যে একটা স্ট্রেস ঘটবে। সো এখান থেকে অবশ্যই তোরা স্ট্রেস স্টেরিলাইজেশনটা গ্রাফটা করে রাখিস, যেটা আগে দিন তো দেখিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা যে তো অলওয়েজ মেকানিক্যাল ইজ নাথিং বাট একটা ফিজিক্সেরই তো পার্ট, ফিজিক্স থেকে সব জায়গা থেকে এসছে। যখন তোরা 11-12 ফিজিক্স পড়েছিলিস বা 10-এ ফিজিক্স পড়েছিলিস, তখন তোরা ওই যে রেলের দুটো পাতের মাঝখানে কেন ফাঁকা রাখা হয় এই জিনিসটা পড়েছিলিস তো? পড়েছিলিস। ওটা কিসের, ওটা তখন কিসের পার্ট ছিল? ফিজিক্সের পার্ট ছিল, বাট ওটা অ্যাকচুয়ালি মেকানিক্যালের পার্ট। ওটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল পার্ট। তোরা কোথায় পড়বি? সোমে পড়বি। এই কদিন পর যখন তোদের সোমে ক্লাস স্টার্ট হবে তখন ওখানে পড়বি যে সোমের দ্যাট ইজ লাইক থার্মাল কোফিসিয়েন্ট, কি এটার নামটা, থার্মাল কোফিসিয়েন্ট এক্সপেনশন অফ থার্মাল কোফিসিয়েন্ট, expansion of thermal coefficient, okay, that is alpha. Okay, এটা তো অনেকেই করবি, দ্যাট ইজ এই ফর্মটা তো অনেকেই জানিস, L equal to L naught plus alpha del T। ওকে, এই ফর্মটা ছোটবেলায় পড়েছিস, মনে আছে?
ওকে, দ্যাট ইজ এটা অরিজিনাল যে অ্যাকচুয়াল যেটা বাড়বে লেন্থ বেড়ে যাওয়ার পর এটা হচ্ছে অরিজিনাল লেন্থ, এটা হচ্ছে থার্মাল কোফিসিয়েন্টের মানটা, অ্যান্ড ডেল্টাটি চেঞ্জ ইন টেম্পারেচার। ওটা তোরা ফিজিক্সে পড়েছিলিস, বাট এটা কিসের পার্ট? এটা মেকানিক্যাল পার্ট, এটা মেকানিক্যাল স্টেন্টোমিটারের পার্ট। সো সব কিছু যে ইলেকট্রনিক্স, এসি, সিএসি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবই পুরো ফিজিক্সের পার্ট। ওকে, এর মধ্যে আলাদা কিছু নেই। সো যাই হোক, এখান থেকে স্ট্রেস রিলেশনটা ভালো করে করিস, যেটা আগে কিন্তু দেখিয়েছিলাম, স্ট্রেস রিলেশনশিপ উইথ গ্রাফ। আজকে রিপিট করছি না, এটা রিলেশনশিপ উইথ গ্রাফ, এটা একবার জাস্ট গো থ্রু করিস। নেক্সট হেডিং দে। সো স্ট্রেস রিলেশনের মধ্যে কি দেখতে পাই? দ্যাট ইজ সিগমা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, অ্যান্ড তার মাঝে প্রপোর্শনালি কনস্ট্যান্ট উঠে গিয়ে এটা কি আসে না, এটা যাকে বলছি ইয়ং মডুলাস, ইলাস্টিক কনস্ট্যান্ট। সো এটা একটা চলে আসে। সো দ্যাট ইজ এ হুকস, কামিং ফ্রম দ্য হুকস ল, সো নেক্সট হেডিং দে, কোল্ড ওয়ার্কিং অ্যান্ড হট ওয়ার্কিং প্রসেস বা হট ওয়ার্কিং অফ মেটাল। হ্যাঁ, কেন? তাই কি? ওকে, ওয়েট, সরি, মাই ব্যাড। অ্যাকচুয়ালি তোদের পিডিএফটাই শেয়ার করা ছিল, ওই জন্য তো দেখতে পাচ্ছি না, জাস্ট এইটুকু লিখেছি। সো কোল্ড ওয়ার্কিং অ্যান্ড হট ওয়ার্কিং প্রসেস। So what is a cold working and what is a hot working process? First heading the cold working. Stress strain relationship with graph. Yes. Okay. So like cold working key. Now that is a plastic deformation of a metal. Below the recrystallization temperature. এর নিচে মার্ক করবে, যেটা বলবো সেটা নিচে মার্ক করবে। রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, এই রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার নিচে মার্ক কর, কারণ দ্যাট ইজ সাম ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে এই কোল্ড ওয়ার্কিং হট ওয়ার্কিং ডিফারেন্সের মাঝখানে। বিলো দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার ইজ নোন অ্যাজ কোল্ড ওয়ার্কিং। কারণ আমরা তাকে ওই হিটিং দিই না, বাইরে থেকে এক্সটার্নাল হিট দিই না, দিয়ে তাকে ওই লাল গরম করি না। ওকে, তাকে আমরা নর্মাল টেম্পারেচার নিয়ে তাকে পিটে তাকে ডিফারেন্ট শেপ ধারণ করি। সো আমাকে ওই রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কোল্ড ওয়ার্কিংয়ে। ওকে, সো জেনারেলি দ্য কোল্ড ওয়ার্কিং ইজ ক্যারিড আউট অ্যাট আ রুম টেম্পারেচার। Generally, the cold working, the CW, is carried out. কিছু আমরা শর্টকাট এখানে ইউজ করবো ফর টাইম সেভিং। carried out at room temperature. রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, রিক্রিস্টালাইজেশন, যে রিক্রিস্টালাইজেশন মানে কি? যে টেম্পারেচারে তোর ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হয়। একটু আগে তো বললাম যে যখন আমরা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার নিয়ে যাই তখন তার structure change হয়, মানে সে maybe changes from BCC to FCC, FCC to BCC, like that. What is a BCC? That is a body centered cubic structure, and what is a FCC? That is a face centered cubic structure. Okay, so তার যে ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হয়, তার চেঞ্জ করার টেম্পারেচারটাকে বলা হয় রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। ওকে, কেউ বলতে পারবি হোয়াট ইজ আ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার? LISATION. Okay, so generally the cold working is carried out at a room temperature, and many cold working process are used for the mass production. Okay, next like advantage and disadvantage of cold working process. এগুলো সব কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, ভালো করে নোট করে লিখ।
প্রোডাকশন ফর মাস প্রোডাকশন। এখন যতটা পারবি যতটা বুঝি লিখে নে, কারণ প্রত্যেকবার আমাকে যদি রিপিট করতে থাকে কিন্তু তোদের এখানে আটকে যাবে, অনেকটা পিছিয়ে যাবে। ওকে, যতটা পারিস বুঝে নে, একেবারে শেষে আমাকে জিজ্ঞেস করিস বা নোটসটা পাবি ওখানে দেখে নিস একটা। ওকে, সো হোয়াট ইজ অ্যাডভান্টেজ? না, মেন অ্যাডভান্টেজ অফ দ্য কোল্ড ওয়ার্কিং এগেনস্ট দ্য হট ওয়ার্কিং প্রসেস। ওকে, কী কী আমার হট ওয়ার্কিং থেকে কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি যখন কোল্ড ওয়ার্কিং করছি? দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য বেটার অ্যাকুরেসি আমরা পাচ্ছি ইন কোল্ড ওয়ার্কিং প্রসেস। better accuracy is obtained. Second one, that is better surface finish আমরা পাচ্ছি। better surface finish is obtained. Third one is no heating is required. আমাকে হিটিং করতে গেলে একটা ফার্নেসেন ইউজ করতে হবে, একটা আলাদা করে এক্সটার্নাল হিট ইউজ করতে হবে, সেখানে আমার খরচা হবে। সো আমাদের কাছে এখানে কোনো হিট কোনো দিতে হবে না, সো নো হিটিং is required. And fourth one is a better strain, fatigue and wear properties of the material. Better strain, fatigue, GUE fatigue and wear properties of the material. Wear মানে তার যে ক্ষয় যার প্রপার্টি। ওকে, wear properties of the material, কম ক্ষয় of the material. Okay, there is a 4 advantage of the cold working process and some disadvantage also happen. Just a minute, join করিনি। Write some disadvantage point. কোনটা? properties of the material. So write some disadvantage point like higher force are required. Higher force are required to initiate and complete the deformation. যদি কেউ ইংলিশে না বুঝতে পারিস আমাকে বলবি। ইনিশিয়েটেড কোনটা বল, কোন লাইনটা বল, কোন জায়গাটা বল, কোন লাইনটা? একটা স্ন্যাপ নিয়ে নে, পরে আমাকে পড়িস। চট করে স্ন্যাপ নিয়ে নে চট করে। নিয়েছিস? So first disadvantage point কি? The higher force are required to initiate and complete the deformation. Like আমি যদি একটা লোহাকে গরম করে তাকে যদি পেটাই, তাতে আমাদের পেটাতে সুবিধা হবে না ঠান্ডা অবস্থায় পেটাতে সুবিধা হবে? একটা জেনারেল আইডিয়া বলতো কি বলে? গরম করে পেটাতে সুবিধা হবে, গরম অবস্থায় তাহলে তাতে সেই শেপটা ধারণ করবে, তাই তো? কম ফোর্সে সে বেশি পরিমাণ শেপ ধারণ করবে। আর কোল্ড ওয়ার্কিং প্রসেস কি হয়, তখন সে রুম টেম্পারেচার আছে, মানে শক্ত হয়ে আছে, তাকে গরম করে নিই, তাহলে আমাদের কি বেশি ফোর্স দিতে হবে, তো হাই ফোর্স দিতে হবে। ওকে, সো হায়ার ফোর্স ইজ রিকোয়ার্ড টু ইনিশিয়েট এন্ড কমপ্লিট দ্য ডিফরমেশন। সেকেন্ড ওয়ান ইজ হেভিয়ার ইকুইপমেন্ট ইজ রিকোয়ার্ড। হেভিয়ার ইকুইপমেন্ট ইজ রিকোয়ার্ড। এবার তুমি হাতে স্পিড বাড়াবো, হ্যাঁ, চল জলদি লেখ। Heavier equipment is required. Third one is the more powerful equipment is required. More powerful equipment is required. Okay, next, number 4, that undesirable residual stress may be produced. Undesirable residual stress may be reduced. তোদের এখন কোনো প্রবলেম হবে বলতো ইংলিশটা বুঝতে, কারণ তোদের কিছু টার্ম তোদের অজানা, তো জানা নেই। যেমন রেসিডুয়াল টার্মটা তোদের কখনো শুনিসনি, আনডিজারেবল কথাটা হয়তো অনেকে হয়তো অজানা। ওকে, সো এই টার্মগুলো যখন তোদের কাছে যথেষ্ট হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, তখন তোদের কাছে লিখতে কোনো অসুবিধা হবে না। আনডিজারেবল রেসিডুয়াল স্ট্রেস মে বি প্রডিউসড। ওকে,
আনডিজায়ারেবল রেসিডুয়াল স্ট্রেস। ওকে, হ্যাঁ, নেক্সট লেগ হট ওয়ার্কিং। চটপট চটপট। ম্যানুফ্যাকচারিং কিন্তু খুব ফাস্ট স্পিড বাড়াতে হবে, হ্যাঁ, অনেক বড় সিলেবাস আমাদের কমপ্লিট করতে হবে। সো in case of hot working কাকে বলছি, that is defined hot working is defined of as working of metal above their recrystallization temperature, above their recrystallization, marking could be above, marking could be recrystallization temperature, above the recrystallization temperature, and here plastic deformation of the metal carried out, here plastic deformation of the metal carried out at room temperature, at temperature, not room temperature, at temperature only, at temperature above the recrystallization temperature. Above the recrystallization temperature. Okay, next lecture, like advantage and disadvantage, some point. সব থাকবে। অ্যাডভান্টেজ একদম, অনেকে তাই করে, তাই করিস। লেস ফোর্স ইজ রিকোয়ার্ড, less force is required for deformation, less force is required for deformation, then less power equipment is needed। কারণ লেস ফোর্স কেন, একটু যে গল্পটা বললাম ক্লিয়ার সবার কাছে। লেস ফোর্স কেন দিতে হবে হট ওয়ার্কিং এর জন্য, কারণ সে অলরেডি তার মধ্যে তাকে গরম করে রেখেছি। ওকে, সো লেস পাওয়ার, কম পাওয়ার আমাকে দিতে হবে, লেস পাওয়ার ইকুইপমেন্ট ইজ রিকোয়ার্ড, less power equipment is required. Third one is grain size obtained is favorable, grain size obtained is favorable, which lead to better mechanical properties of metal. Which lead to better mechanical properties obtained is favorable, favorable মানে তার পক্ষে, favorable, favorable which lead to better mechanical properties of metal. Okay, that is a third point. And that's some disadvantage point. সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই দিয়ে বললাম, হট ওয়ার্কিং কোল্ড ওয়ার্কিং, তাই তো নিজেরা বানিয়ে নিতে পারবি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ লিখে নেয় দেন বলছি। ডিসঅ্যাডভান্টেজ লেখ, দ্যাট ইজ যেটা আমাদের কোল্ড ওয়ার্কে ছিল অ্যাডভান্টেজ, সেটা এখানে হয়ে যাবে ডিসঅ্যাডভান্টেজ। লাইক যেটা পুর সারফেস ফিনিশ, আপনার সারফেস ফিনিশটা ভালো ছিল কোল্ড ওয়ার্কিং, সেখানে হয়ে যাবে পুর সারফেস ফিনিশ, পুর সারফেস ফিনিশ of material is obtained, Second one, poor dimensional accuracy, poor dimensional accuracy. Third one is lower life of tooling and equipment. কারণ অলওয়েজ যদি কাউকে একটা গরম করে, মানে তুই যদি অলওয়েজ তোর বাড়িতে কাউকে যদি অলওয়েজ তাকে গরম করে রাগিয়ে তাকে আবার ঠান্ডা করিস, আবার গরম করিস, রাগিয়ে আবার ঠান্ডা করিস, সে তার লাইফ কতদিন থাকবে? ওকে, ঠিক তেমন একটা মেটালকে
তুই এটা তার ইকুইপমেন্ট ইউজ করছিস, তাকে অলওয়েজ তাকে গরম লোহাকে পেটাচ্ছিস, তাকে সেফ ধারণ করছিস, আবার আবার নেক্সট আবার লোহাকে গরম করি, সেই গরম লোহাটাকে পেটাচ্ছিস, তার ঠান্ডা করছিস, সেফ ধারণ করছিস। সো সেই ক্ষেত্রে তার কী হবে, তো যে পিছনে যে ইকুইপমেন্ট ইউজ করছিস তার লাইফটা কমে যাবে একটা, ওকে, কম্পেয়ার টু দ্য কোড ওয়ার্কিং প্রসেস। সো লোয়ার লাইফ of tooling and equipment so that is the advantage and disadvantage for cold working and hot working process. So এবার বল, লিখে দিতে পারবি কম্পারিজন অফ হট ওয়ার্কিং and cold working process ডিফারেন্স নিজেটা? ওকে, আমি লিখে দিচ্ছি কিছুটা ভালো করে। এত পরে কে জয়েন করছে ক্লাস শেষের পর? ওকে চলো, এটা মাঝখানে দাগ কাট দিয়ে বাঁদিকে লেখ হট ওয়ার্কিং, ডান দিকে লেখ কোল্ড ওয়ার্কিং। অ্যান্ড এখানে লিখে রাখ বাংলায় এক্সামে আসবে। hot working and cold working. তো পরে কে জয়েন করছে? জাহিদ হোসেন। সো হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং। জাহিদ ক্লাস তো শেষের পথে রে, আর 10 মিনিট হয়তো ক্লাস হবে, এত পরে জয়েন করলি? নেক্সট টাইম আগে জয়েন করিস একটু, ওকে। সো ফার্স্ট অপশন, process is carried out at temperature above the requisite temperature. Process is carried out at a temperature above the recrystallization temperature. Recrystallization temperature. And for this case কি হবে বল, বল তোরা বল কি হবে কোল্ড ওয়ার্কিং ক্ষেত্রে? একদম below the recrystallization temperature. Very good, below the recrystallization temperature. Process is carried out. Option B, that mechanical properties like elongation, reduction of area are improved. Mechanical properties like elongation, reduction of area improve. Option B for cold working, that elongation, reduction, area are and impact value are decreased by cold working. Elongation, reduction area and impact value are decreased by cold working. No question for moment, একটু wait কর। Microstructure shows refined grain structure. Microstructure shows refined grain structure, মানে পুরোটা নতুন স্ট্রাকচার তৈরি হয়। For this case, sorry, this will be also C. For this case, microstructure shows distorted grain structure. Distorted মানে ভেঙে চুরে যাওয়াটা বা শেপ পাল্টে যাওয়া। বল ইম্প্যাক্ট কোথায় বলতো? ইম্প্যাক্ট ভ্যালু distorted grain structure.
Okay. Option D, less stress is required for deformation. And option D, হ্যাঁ দুটোই মাইক্রোস্ট্রাকচার। সো হ্যাঁ ঠিক আছে, তো কোনো অসুবিধা কি আছে? মাইক্রোস্ট্রাকচার মানে তো দুজনের স্ট্রাকচারের কথা বলছি না, কারোর ডিফারেন্ট স্ট্রাকচার, কারোর ডিস্টর্টেড স্ট্রাকচার, দুটোই মাইক্রোস্ট্রাকচার। ওকে, একজনের কি হচ্ছে, রিফাইন হচ্ছে, রিফাইন মানে নতুন করে তৈরি হচ্ছে, আর একজনের ডিস্টর্টেড হচ্ছে মানে তার শেপ চেঞ্জ হচ্ছে, এটুকু ডিফারেন্স। আন্ডারলাইন করার এটুকু, দ্যাট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স। অপশন ডি, দ্যাট ইজ more stress is required, more stress is required for deformation. Option E, that surface finish obtained is not so good due to the oxidation of at high temperature. Surface finish obtained is not so good due to oxidation. Oxidation মানে এখন জেনারেল that oxidation সাথে একটা বাইরে রিঅ্যাকশন, টেম্পারেচার এয়ারের রিঅ্যাকশন, oxidation at high temperature, high temperature. And option E, that surface finish obtained is good. Okay, next. Sorry. Option F, like energy required for plastic deformation is less. Is less, আর energy required for plastic deformation is more. আমি শুধুমাত্র লিখে রাখছি energy required for PD মানে plastic deformation is more. ওকে, তোরা পরে খাতা যখন লিখবি ভালো করে লিখিস। নেক্সট অপশন জি, দ্যাট ইজ মেটেরিয়াল হ্যান্ডেলিং ইজ ডিফিকাল্ট, কারণ সে গরম, ওকে, একটা হাই টেম্পারেচারে তাকে হ্যান্ডেল করতে হবে, সো মেটেরিয়াল হ্যান্ডেলিং ইজ ডিফিকাল্ট। And for this material handling is easy. Just a minute. Is easy. বল এবার কার কি ডাউট আছে বল। ডান। সো 7টা পয়েন্ট খুব ভালো করে করবি, আর উপরে 3টে স্টার লাগিয়ে দে, একদম মাথায় 3টে স্টার লাগিয়ে দে, ইম্পর্টেন্ট আছে একদম 3টে স্টার। ওকে, ডান সবার?
Done today? Done. Yes or no? Okay. Chal, for today stopped here. Okay. Again we